নিউ টাউন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন সেনাকর্তা কর্নেল আর.কে শ্রীবাস্তব। কর্নেল শ্রীবাস্তব, আপনার কাছ থেকে জানতে চাইবো, একদিকে আমরা এই বাংলায় দেখতে পাচ্ছি কত সহজে জাল আধার কার্ড দেখিয়ে ভাড়া পাওয়া যায়, কিন্তু তার থেকেও বড় বিষয় হচ্ছে কিভাবে জাতীয় নিরাপত্তার সঙ্গে সমঝোতা করা হচ্ছে। এই জঙ্গিগুলো আমার আপনার পাশের বাড়িতে থেকে প্রতিবেশী হয়ে উঠছে। এটা কি করে সম্ভব? আদৌ রাজ্যে কোনো নিরাপত্তা রয়েছে কি? নমস্কার। এইটা তো আমাদেরকে কোনো একটা জায়গায় থামাতে হবে, এটা থামাতেই হবে। এই দেখুন, আপনি এখন আজকে আপনারা পোস্টার লাগিয়েছে, ইনডক্ট্রিনেশন করেছে, একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে। এইটাই হাইব্রিড ওয়ারফেয়ার, এইটাই পাকিস্তান আইএসআই এর হাইব্রিড ওয়ারফেয়ার, যেখানে ওরা আমাদের সৈন্য শক্তি নিয়ে, সামরিক বাহিনী নিয়ে যুদ্ধ করতে পারছে না। যখন ইন্ডিয়ার কাছে একটা এআই ইন্টারন্যাশনাল কনফারেন্স দিল্লিতে হচ্ছে, তখন ওরা একটা ছক করেছে যে কিভাবে আমরা ভারতের একটা প্রত্যেকটা প্রান্তে আমরা গিয়ে একটা সিচুয়েশন ক্রিয়েট করব, যেটা আমাদের বিশ্বের মধ্যে আমাদের মুখে লজ্জার মুখে কালিক লেগে যায়। এই পশ্চিমবঙ্গে এটা হচ্ছে কেন? আমাদের ডিজিটাল যেটা ওয়ারফেয়ার আমরা বলছি, যেটা আমরা সোশ্যাল মিডিয়া আমরা বলছি, এত আপনি যদি ফেসবুক করেন বা একটা আপনি হোয়াটসঅ্যাপে একটা যদি আপনি কমেন্ট করেন এই শাসক দলের আগেন্স্টে, ওই মুহূর্তে আপনার কাছে লোক চলে আসছে, আপনাকে গ্রেফতার করছে, আপনাকে জুডিশিয়ালিতে তুলে দিচ্ছে কি ভাই এই লোক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের মাননীয় লোকের আগেন্স্টে এরা কথা বলেছে। কিন্তু এইটা যারা বলছে এটা ক্যানিং এ কত বছর হয়েছিল, এখন আপনি আজকে দেখাচ্ছেন এরা যারা এখানে বসে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ আইএসআই, যেটা আইএসআই সেল সঙ্গে যুক্ত আছে, ওদের উপরে এদের নজর পড়ছে না কেন? নিশ্চয় একটা পলিটিক্যাল এদের পরে একটা সংরক্ষণ আছে। রাজনীতিক প্রোটেকশন না থাকলে, শাসক দল যদি না চাইলে এরকম জিনিস হতে পারে না, আপনি জানেন একটা ডেমোগ্রাফিক চেঞ্জেস হয়েছে। আপনারা এখানে বর্ডার এলাকায় আপনি দেখেছেন কিভাবে মানুষ ওইদিকে কাটাতারে, ওইদিকে কাটাতারে, এইদিকে কিভাবে কনসেন্ট্রেট করেছে যারা রাজাকার, রাইট? আর আজকে ওর মধ্যেই ধরা দেখছেন, আপনি দেখে পাচ্ছেন যে ওদের মধ্যে কত লোক যারা এরকম পাকিস্তান আইএসআই সঙ্গে মিলিয়ে আমাদের একটা হাইব্রিড ওয়ারফেয়ার আমাদের চালাচ্ছে। আর ওর শাসক দল যদি না চাইলে এরকম কি করে হতে পারে? আপনি বলছেন যে আমাদের পুলিশ কিছু করতে পারছে না, পুলিশ নিশ্চয়ই এটা জানে, কিন্তু ওদের কাছে পলিটিক্যালি যেটা সংরক্ষণ আছে, এটা যে টেরিস্ট মডিউল কাছে আছে, এইটাই ঝাপে ঝাপে খুলে যাচ্ছে, আর এইটাই নিন্দনীয়। আর তার জন্য আপনাকে বলে দিই, আপনার চ্যানেল সব তো রেকর্ডেড আছে, আজকে না হলে কালকে যখন তদন্ত খুলবে কেউ পার পাবে না। কেন? এটা রাষ্ট্রীয় সুরক্ষা মামলা আছে। আর সরকারকে আমরা বারবার বলছি যে যতগুলো আমরা ইলেকশনের কাছে যাব, এর একটা ন্যারেটিভ বিল্ড আপ করছে, এই রাজাকার আগে নিয়ে একটা ন্যারেটিভ বিল্ড আপ করছে। আর ওরা বলছে কি সন্ত্রাসবাদী হোক বা যে কোনো হোক, আমরা কোনো বিপদ নেই। মনে আছে তো 2 বছর আগে 2024-এ ওরা বলেছিল আমি কলকাতা দখল করব, ওই শাসক দল এসছে, কিন্তু তারেক রহমান, আজকে প্রাইম মিনিস্টার তারেক রহমান আমাদেরকে মদত করছেন। কিন্তু এই যে মৌলবাদী সংগঠন যেটা বাংলাদেশে হেরে গেছে ইলেকশনে, ওরা তো আমাদেরকে ছাড়বে না। আর এই জিনিসগুলো আপনি দেখছেন বারবার, এই রাজনৈতিক সংরক্ষণের জন্য আমি বলছি কেউ, নোবডি ইজ অ্যাবভ দ্য কনস্টিটিউশন। আমাদের যেটা কনস্টিটিউশন আছে ওর উপরে কেউ নেই, হাউভার হাই ইউ আর। সবথেকে বড় বিষয় কর্নেল শ্রীবাস্তব, আপনি যদি দেখেন এবং আপনি যেটা বললেন যে সবথেকে বড় তো আমাদের জাতীয় নিরাপত্তা, সেখানে তো কোনো রকম ভাবে সমঝোতার জায়গা নেই। কর্নেল শ্রীবাস্তব আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছে যাব, কিন্তু তার আগে